construction of a first order partial differential equation। কিভাবে একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করা হয়। We consider a system of geometrical surfaces described by the equation f of x, y, z, a, b equal to 0, where a, b are arbitrary parameters। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন নিলাম, এই ইকুয়েশনটা কি সারফেসের জেনারেল ইকুয়েশন। এইবার যেখানে দুটো প্যারামিটার আছে আরবিট্রারি প্যারামিটার, এবার এই ইকুয়েশন থেকে অর্থাৎ একটা সারফেসকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। এটা একটা সারফেসের যেরকম জেনারেল সলিউশন, অর্থাৎ এটা হলো ফ্যামিলি অফ সারফেসেস। এই ফ্যামিলি অফ সারফেসের ইকুয়েশনকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। কীভাবে করব? প্রথমে এই ইকুয়েশনকে এখানে আমরা ধরে নেব যে এই এক্স ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রথমে আমরা এই ইকুয়েশনকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ইকুয়েশনকে কী পাবো? এরকম এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি মানে ডেল এফ বাই ডেল এক্স, সেটাকে আমরা এফ এক্স লিখছি, প্লাস এটাকে এফ এক্স সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি মানে ডেল এফ বাই ডেল এক্স, আর যেহেতু জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে ডেল এফ বাই ডেল এক্স, যার মধ্যে জেড থাকবে। তো এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। এই ডেল এক্সটাকে এই ডেল জেডে আমরা ট্রান্সফার করছি, অর্থাৎ এখানে পাবো কি এফ এক্স, ডেল এফ বাই ডেল এক্স মানে এফ এক্স, আর ডেল এফ বাই ডেল জেড মানে পাবো এফ জেড, আর ডেল জেড বাই ডেল এক্স। তাহলে কি পাচ্ছি? এফ এক্স প্লাস এফ জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। এবার আমরা স্ট্যান্ডার্ড নোটেশনের সাহায্যে এই ডেল জেড বাই ডেল এক্স একে পি দিয়ে এক্সপ্রেস করতে পারি, আর ডেল জেড বাই ডেল ওয়াই একে কিউ দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো এটা এক্সের সাপেক্ষে এই ইকুয়েশনকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাচ্ছি কি এফ এক্স প্লাস এটা হলো পি এফ জেড ইকুয়াল টু 0। সিমিলারলি এই ইকুয়েশনকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাবো এফ ওয়াই প্লাস কিউ এফ জেড ইকুয়াল টু 0। এবার এই তিনটে ইকুয়েশন থেকে যদি আমরা এই এ এবং বি দুটো আরবিট্রারি প্যারামিটার এলিমিনেট করতে পারি, তাহলে একটা ফর্ম দাঁড়াবে এ বি বাদ দিয়ে কী কী পড়ে থাকবে? এই তিনটে ইকুয়েশন থেকে এরকম পড়ে থাকবে এক্স ওয়াই জেড পি কিউ। পি কিউ মানে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই মানে দুটো পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? যে একটা ফ্যামিলি অফ সারফেসের যে ইকুয়েশন, ধরো দুটো আরবিট্রারি প্যারামিটার রয়েছে, তাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে সেই প্যারামিটার দুটোর এলিমিনেট করার পর যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটাই হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইভাবে আমরা
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাকশন করতে পারছি। এক্ষেত্রে এই যে ইকুয়েশনটা, ফাংশনটা এফ অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। এই ইকুয়েশনকে বলা হয় এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল। ওয়ান ইজ কল্ড কমপ্লিট solution or complete integral of 2। এইবার আমরা এই কমপ্লিট ইন্টিগ্রাল বা কমপ্লিট সলিউশন থেকে আমরা এই ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করতে পারি। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে দেখেছি যে অন্য কোনো সলিউশন থেকে কিন্তু জেনারেল সলিউশন বের করা যায় না, বরং জেনারেল সলিউশন থেকেই আমরা অন্য কোনো সলিউশন বের করতে পারি। কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দেখা যাবে যে এরকম কমপ্লিট সলিউশন থেকে কিন্তু জেনারেল সলিউশন বের করা যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এর থেকে সলিউশন বের করলে জেনারেল সলিউশন সেটা কীভাবে বের করা যায়, সেটা এইভাবে বের করা যায় যে প্রথমে আমরা এফ এক্স ওয়াই জেড এ এই জায়গায় বিকে এর ফাংশন হিসাবে এক্সপ্রেস করতে পারি, মানে বি ইকুয়াল টু সাম অফ এর ফাংশন। এর ফাংশন বলতে বি ইকুয়াল টু বি অফ এ, মানে এর মধ্যে এ থাকবে, এক্স ওয়াই জেড থাকবে, অর্থাৎ এর ফাংশন, অর্থাৎ বিকে আমরা বি অফ এ এইভাবে কনস্ট্রাক্ট করতে পারি। এইবার এই ইকুয়েশনকে আমরা এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারবো এফ অফ এ এর সাপেক্ষে করছি প্লাস এই ডেল এফ বাই ডেল এ, এখানে বি আছে এই জন্য একে আমরা ডেল এফ বাই ডেল বি ইন্টু ডেল বি বাই ডেল এ এইভাবে চেন রুলের সাহায্যে ভাঙতে পারি। ফলে এইটা হবে এফ অফ বি আর ডেল বি বাই ডেল এ মানে বি ড্যাশ এ, এর উপর করছি, এটা ইকুয়াল টু 0। এইবার এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা জেনারেল সলিউশন বের করতে পারবো। ফলে কমপ্লিট ইন্টিগ্রাল বা কমপ্লিট সলিউশন থেকে আমরা জেনারেল সলিউশন বের করতে পারি, এবং সেই জেনারেল সলিউশন এরকম একটা ফর্ম হয় এফ অফ ফাই সাই ইকুয়াল টু 0, যেখানে ফাই ইকুয়াল টু ফাই ফাংশনটা হয় এক্স ওয়াই জেডের, সাইও এক্স ওয়াই জেডের ফাংশন হয়। এটা দুটো আরবিটারি ফাংশন। এটা হয় জেনারেল সলিউশন কার, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের। কোথা থেকে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে কনস্ট্রাক্ট করছি কমপ্লিট সলিউশন থেকে। কীভাবে, যে এদের মধ্যে যে কোনো একটা আরবিটারি ফাংশনকে অন্য একটা আরবিটারি ফাংশনের আকারে এক্সপ্রেস করে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তারপর ওই দুটো ইকুয়েশন থেকে আমরা জেনারেল সলিউশন পেতে পারি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন থেকে জেনারেল সলিউশন পাওয়া যায় না, বরং জেনারেল সলিউশন থেকে অন্য সলিউশন পাওয়া যায়। এইবার এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে জেনারেল সলিউশন বেরোলো, এই জেনারেল সলিউশনের এই যে আরবিটারি ফাংশন এ এবং বি এ, এদের যদি কোনো একটা ভ্যালু ডিফাইনাইট করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা একটা সলিউশন পেতে পারি। সেই সলিউশনটাকে আমরা বলছি পার্টিকুলার সলিউশন। আরেক ধরনের সলিউশন আছে যেটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও দেখেছি, যে সলিউশনটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না। সেটা কি সলিউশন,
সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন কি, যে এই যে ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই জেড এ বি মানে ফ্যামিলি অফ সারফেসেস, তার ইনভলভ, এই ইনভলভ যেটা হয় সেটাই হয় সিঙ্গুলার সলিউশন। ইনভলভটা আমরা কীভাবে বের করি, এটা যদি ফ্যামিলি অফ সারফেস হয়, এর ইনভলভ হয় যে ওই 1 নম্বর ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0, এটা এফ অফ এ মানে এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এবং বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এইগুলো থেকে এ এবং বি এলিমিনেট করলে যে সলিউশনটা হয় সেটা হয় সিঙ্গুলার সলিউশন। তো এইভাবে আমরা কি বের করলাম, একটা ফ্যামিলি অফ সারফেস থেকে কি করে তার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হয়, এবং সেই যে ফ্যামিলি অফ সারফেস যে ইকুয়েশনটা সেটাকে আমরা বলি সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল। এইভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব যে কীভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করা হয়। ধরো আমরা একটা ফ্যামিলি অফ স্ফিয়ার নিচ্ছি, কীরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে ধরলাম সিটা হলো আরবিট্রারি। তাহলে এটা ফ্যামিলি অফ স্ফিয়ার, এর থেকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করব। কি করব মনে আছে আমাদের, প্রথমে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এবং ওই তিনটে ইকুয়েশন থেকে এই জেড মাইনাস সি আমরা এলিমিনেট করব। তাহলে সেটা যে ইকুয়েশন দাঁড়াবে সেটা হবে এর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি কি হবে, 2x এক্স এর সাপেক্ষে করছি মানে ওয়াই কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাবে, প্লাস জেড যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হবে 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, সেটা কী হবে ডেল জেড বাই ডেল এক্স মানে পি ইকুয়াল টু 0। সিমিলারলি ওয়াই সাপেক্ষে করলে 2y প্লাস 2 জেড মাইনাস সি কিউ ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমরা সি এলিমিনেট করতে চাই কি করে করতে পারি, আমরা এই ইকুয়েশন থেকেই পাচ্ছি যে জেড মাইনাস সি ইকুয়াল টু মাইনাস এক্স বাই পি, আর এই ইকুয়েশন থেকে পাচ্ছি জেড মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই কিউ, অতএব এক্স বাই পি ইকুয়াল টু ওয়াই বাই কিউ, অতএব এক্স কিউ মাইনাস ওয়াই পি ইকুয়াল টু 0। এটা হলো এই ফ্যামিলি অফ স্ফিয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পি মানে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, কিউ মানে ডেল জেড বাই ডেল ওয়াই, এটা হলো জেড এক্স, এটা হলো জেড ওয়াই। একটা এক্সাম্পল দিই, ধরো এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে দুটো প্যারামিটার আছে এ এবং বি।
এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, 2x মাইনাস এ প্লাস ওয়াই এখানে কনস্ট্যান্ট জেড স্কোয়ার, এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে 2z হবে, আর এক্সের সাপেক্ষে যেহেতু করছি একটা ইন্টু আসবে কি ডেল জেড বাই ডেল এক্স, যেটা পি হবে ইকুয়াল টু 0, আর এখানে কনস্ট্যান্ট। আর ওয়াই সাপেক্ষে করলে 2 ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস 2z ইন্টু কিউ ইকুয়াল টু 0। এবার এই তিনটে ইকুয়েশন থেকে আমাদের এ এবং বি এলিমিনেট করতে হবে। তো এই ইকুয়েশন থেকে পাবো এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস জেড পি, এই ইকুয়েশন থেকে পাচ্ছি ওয়াই মাইনাস বি ইকুয়াল টু মাইনাস জেড কিউ। এই দুটোর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কী পাবো, জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, দ্যাট ইজ জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু স্কোয়ার। এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোথা থেকে পেলাম, এই ফ্যামিলি অফ স্ফিয়ার এর থেকে এটা পেলাম। কীভাবে আমরা তাহলে কনস্ট্রাক্ট করলাম, পার্শিয়াল ডেরিভেটিভ করে আরবিটারি যে ফাংশন আছে এ বি বা অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে অন্য কোনো ভ্যালু থাকবে, সেইগুলোকে এলিমিনেট করতে হবে, তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটাই হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন।